কাতারে বসে বসে 1.5 লাখ টাকা ইনকাম করতেছে। কতদিন ধরে আসছেন কাতারে? 4 মাস আজকে বেকার মাস বসে না? এই আর কি। 4 মাসে কি কাজ টাজ পাইছেন? না, কাজ এখনো পাই নাই, কিন্তু দেখতেছি, ও, চেষ্টা করতেছি, কিন্তু হইতেছে না আর কি। তো আপনার জীবনে কষ্টের কথা বলুন ভাই, একটু কষ্টে। জীবনে কষ্টে ভাই, কষ্টের শেষ নেই। কাতারে যা কষ্ট পাইছি মানে বলবার বাইরে আর কি। বাংলাদেশে থাকলে এরকম হয় না কোনো দিন, টাকা পয়সার মানে কোনো কিছু অভাব ছিল না। কাতারে মানে বাকি লাইফটা শেষ আর কি। ডেলি ডেলি মানুষ আইতেছে যাইতেছে, একটু চিন্তা করে না যে মানুষ কীভাবে চলবো, কী আসে বিষয়। মানে কি বলবো, কাতার অবস্থা বেশি খারাপ। আপনারা যারা ভিডিও দেখবেন তারা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক টেক শেয়ার করে দিবেন সবার ওইটা কাছে। না করলো ঠিক আছে, যারা নতুন আসতেছে কাতারে তাদের জন্য কি বলবেন? বিশেষ করে তারা মানে কাজগুলো একটু বুঝে শুনে, আত্মীয় কিবা, এখন তো কোম্পানি বিষয় বন্ধ আছে কাতারে বর্তমানে। তো যারা দেখবেন মূলত ভিডিওটা কিবা করবেন, তারা শেয়ার করে দিবেন। আর যারা নতুন লোক আসতেছে তারা আগে দেখবেন, জানবেন, শুনবেন। যদি পরিচিত মানুষ হয় কিন্তু আপনাদের যে কোনো কাজ দিতে পারবো বলে কি দালালের মাধ্যমে আসবেন না। দালাল তো দালাল, কিন্তু আপনার বলবো ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো এইটা আছে সেইটা আছে, এনে দেবো আপনার। কি দেখা যাচ্ছে 3 মাস 4 মাস বেকার থেকে আর দুঃখ কষ্ট পাইয়া। তো এই কাতারে না আসতেন তাহলে কেমন হতো? তাহলে মনে করি আমার তো অনেক ভালো হইতো। আপনি দেশে থাকতে কি করতেন? দেশে থাকতে মোটামুটি মানে পড়ালেখার পাশাপাশি কিংবা রেস্টুরেন্টে একটা জব করতাম, মানে ভালো পজিশনে ছিলাম। কিন্তু কাতারে মানে বলছে না, দুঃখের কথা কি বলবো আর, 80,000 90,000 কিংবা 1.5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবো। তেমন মানে বসে বসে 1.5 লাখ 1 লাখ টাকা ইনকাম করতেছি আর কি 4 মাস। স্বপ্নে গুনেন যে কাতারে বসে বসে 1.5 লাখ টাকা ইনকাম করতেছেন নাকি? হ্যাঁ, স্বপ্নে রয়ে গেছে। কেননা রাত্রে দেখা গেছে আপনার টাকা না ছিল, ঘুম আসে না, খানা টানা ঠিক মতো হয় না, এই আর কি। আচ্ছা, আপনার পকেটে এখন কয় টাকা আছে ভাই, সত্যি কথা বলুন? আমার পকেটে এখন টাকা নাই, মাত্র 3-4 টাকা আছে, কিন্তু বাড়ি থেকে আনাতে হবে আর কি। আপনার কাতারে আছেন, আপনার পকেটে কয় টাকা আছে? এখন বর্তমানে 3-4 টাকা আছে, কিন্তু বাড়িতে টাকা জন্য দেবো আর কি। রুম ভাড়া আছে, খানা খরচ আছে, আপনার রুম ভাড়া আছে 350 টাকা। তাতে আপনার খানা খরচ আছে ধরুন না 300 220 টাকা 30 টাকা, মানে কমের ভিতরে ধরুন 150 টাকা। মানে নিজে তো ফকট কাছে টুকটাক আছে। তো এভাবে কি প্রতি মাসে 20-22 হাজার টাকা যেমনি এমনি লাগবো, মানে কাতারে যারা থাকে তারা বোঝে, এই আর কি। তো আপনারা কাতারে না আসাটাই ভালো বর্তমান সময়ে। আর যারা আসছেন তারা একটু ধৈর্য ধরেন, হয়তো বা একটু মানে কিছুদিন পরে কাজ টাজ খুললে তখন কাজ টাজ পেয়ে যাবেন। আর যারা একেবারে বসে আছেন, কিছু করতে পারতেছেন না, তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় 5 রিয়াল 6 রিয়াল ঘন্টায় কাজে নিতেছে। তো ওখানে হেল্পারই করেন কিছুদিন, তো পেট খরচ আর থাকা খরচটা চালান, ইনশাল্লাহ একদিন ভালো হবে নাকি? হ্যাঁ, এটাই ভালো হইব ভাই, খারাপ হলো না, এও ঠিক বলছে। তবে ধৈর্য ধরে থাকতে হবে আর কি। যদি এই সিস্টেমও চলে তো খারাপ না, মোটামুটি একদিন তো ঠিক হবে, মানে একটু সময় লাগবে আর কি। আবার একটা কথা মনে রাখতে হবে যে যার রিজিক যেখানে আছে ভাই, সে সেখানেই যাবে। আপনার রিজিক কাতারে আছে দেখে আপনি কিন্তু কাতারে চলে আসছেন, ঠিক আছে? আমার রিজিকও সেম কাতারে আসছিল দেখে কিন্তু আমি কাতারে চলে আসছি। তো আপনার যতদিন এই রিজিক কাতারের মাটিতে আছে সেতদিন আপনার এখানেই থাকতে হবে। তো দুঃখ আর আফসোস করে কোনো লাভ নাই, সবই উপরওয়ালা ভালো জানেন। উপরওয়ালার উপর ভালোভাবে আস্থা রাখুন, ভরসা রাখুন, নামাজ পড়ুন, দোয়া করুন, এইটাই। আর যারা কাতারে আছেন, যাদের কাছে অ্যাভেলেবেল কাজ আছে, কাজ দেওয়ার মতো, তারা অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আমি আপনাকে মেসেজ দিব। কারণ আমার কাছে অনেক 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 মানুষ আছে যাদের কাজ নাই। তো আপনারা যদি কাইন্ডলি দয়া করে আপনাদের আমি পায়ে ধরি যে আপনাদের কাছে যদি কাজ থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর বলবেন, জানাবেন। আমি চেষ্টা করব যারা কাজ নাই, যাদের কাজ নাই, বসে আছে, তাদেরকে একটু হেল্প করার, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন।